এই যে এখানে দেখুন কত কলার ছড়ি এগুলো। ওই পাশে আরো আছে, দেখানো যাচ্ছে। এই যে একটা পুঁই শাক গাছ, এগুলো এমনি এমনি হয়েছে মনে হয়, জানি না। এটা কাঁকরোল গাছ। এখানে আরো অনেক গাছ আছে, যেমন ওইখানে দাঁড়া শাক আছে। এইটা হচ্ছে কাঠবাদাম গাছ, এখনো ধরেনি, তবে ধরবে কিছুদিন। এখানে পেঁপে ধরেছে অনেকগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই, না হলে নজর লেগে যাবে। এখন আমরা এসেছি আরেকটি জায়গায়, এটা হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু গাছ। এগুলো সব শাক, এগুলো খাওয়া যায়, এগুলি হেলথের জন্য খুবই ভালো। আর এখানে লাউ শাক ধরেছে, বর্ষার জন্য এভাবে এবার ভালো করে কোনো সব শাকসবজি রোপণ করা হয়নি, তবে কিছুদিন বর্ষাটা একটু শেষ হলে এখানে গাছ দিয়ে ভরা থাকবে। দিস ইজ মাই ফেভারিট কুত্তা, বাট দিস ইজ মাই ফেভারিট কুত্তা। এটা হচ্ছে বাসার সামনে আমাদের, এগুলো হচ্ছে অপরাজিতা ফুল, এগুলো দিয়ে আমরা চা বানিয়ে খাই। আর একটা সুন্দর জিনিস দেখায়, এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। এখানে অনেকগুলো ফুল এসেছিল, বাট এখন সব পড়ে গিয়েছে, এজন্য ফুলগুলোর সৌন্দর্য দেখাতে পারলাম না, পরে দেখাবো যখন আবার ধরবে। এখানেও প্রচুর পরিমাণ ফুল আসে, ঘড়ি ফুল গাছ এগুলো। আর এটা কি গাছ আমি জানি না, বাট সুন্দর অনেক। এই গাছের উপরে মনে হয় বজ্রপাত হয়েছে, এজন্য। এটা ছোট্ট একটি পেঁপে গাছ, এটার পিছনে আছে একটা সিক্রেট দরজা। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এরকম আরো অনেক ফুল গাছ আছে, যখন ফুল ফুটবে তখন দেখাবো। ফুল অনেক সুন্দর, বাট দেখা যাচ্ছে না, বৃষ্টির কারণে ভিতরে আছে, তাও দেখাবো। এই যে দেখিয়ে ফেলেছি, এই যে অনেক সুন্দর এগুলো। আই হ্যাভ নো আইডিয়া এটার নাম কি। এই পাতাগুলো কেমন সাপের মতো দেখা যাইতেছে, বাট সুন্দর। এগুলো যেখানে রোপণ করা হয় সেখানে সেটা সুন্দর, সেই জায়গার সৌন্দর্য বেড়ে যায়। এটা নিচে আছে পাথর কুচি গাছ। যার যা লাগবে কমেন্ট করেন, আমি পাঠিয়ে দেবো। এইটা সম্ভবত মানি প্ল্যান্ট গাছ, এটার সাথে এই সুন্দর কালারফুল, এই ফুল গাছ দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি এটা ক্ষতিকর। মাছ ধরা হয়। এবার কম, এই যে আমাদের এলাকা থেকে এই জায়গাটা একটু নিচা, একটু আমার বাসা থেকে একটু পশ্চিম পাশে এই জায়গায়। এখানে আগে বন্যা হইতো, পানি আসতো, মানে জোয়ারের মতো নৌকা আসতো, এখন তো পানি আসে না। এখন বেড়ি বাঁধ হয়ে যাওয়ার পর আর পানি নাই। এই যে হাঁস সামনে আসতেছে, আমার আত্মা ফাটতেছে।